শেরপুরের কোথায় কত টাকা কারা লুটপাট করেছে ঢাকায় বসে কাগজে কলমে আপনারা প্রকল্প বানান। শেরপুরের মানুষ জানে না, শেরপুরের রাজনীতিবিদ জানে না, জনপ্রতিনিধি জানে না, শেরপুরের প্রশাসন জানে না। জনপ্রতিনিধিকে খুশি করতে আপনারা হরিণের মাংস ব্যবহার করেন। এই কাজ যদি করতে থাকেন আপনারাই তো দেশের সবচেয়ে বড় শত্রু করেছেন। বাংলাদেশ সরকারের জনগণের ট্যাক্সের পয়সা এখানে হাতি সংরক্ষণ যদি করেন, হাতির করিডোর যদি রক্ষা করেন, আপনারা সোলার ফেন্সিং করেন, আপনারা যদি হাতি সংঘাত, হাতি মানুষের সংঘাত বন্ধ করতে চান, তবে কেন মানুষ হাতির পায়ের নিচে পিষ্ট হবে? আপনারা বলেছেন, বন বিভাগ বলেছে 64টি ইয়ার্ডটি আছে হাতি আসলে তাকে প্রতিরোধ করার জন্য। তাহলে আমরা কি বলবো যেখানে হাতি আসে যারা বর্ষা নিয়ে আগুনের ফলা নিয়ে দৌড়ে যায় তা বন বিভাগের সৃষ্ট লোকজন? আমরা কি বলবো হাতিকে যারা হত্যা করছে পদ্ধতি কেবল দিয়ে সব দিয়ে হত্যা করছে তা কি বন বিভাগের তৈরি করা লোকজন? তাই আমরা বলতে চাই বন্য প্রাণী আমরা গত বছর শেরপুরের শ্রীবর্তী নলিতাবাড়ি গজনীতে আমরা সমাবেশ করেছি, এখানে আমরা সমাবেশ করেছি, প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছি। একটা কথা বলেছি, গত সময়ে যা হয়েছে হয়েছে, বাট এখন থেকে কোন বন্য প্রাণী যদি মানুষের ক্ষতি করে, যদি বন্য প্রাণী মানুষের ক্ষতি করে তবে অবশ্যই তাকে ক্ষতিপূরণ দিতে হবে এবং বন্য প্রাণীর যেসব মানুষের ক্ষতি করবে তাদের উপযুক্ত ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। এবং এই মুহূর্তে আমরা মাননীয় জেলা প্রশাসনের কাছে আমরা স্মারকলিপি দিব। আমরা প্রয়োজনীয় এই শেরপুরের নাম দিয়ে শেরপুরের কোথায় কত টাকা কারা লুটপাট করেছে ঢাকায় বসে কাগজে কলমে আপনারা প্রকল্প বানান। শেরপুরের মানুষ জানে না, শেরপুরের রাজনীতিবিদ জানে না, জনপ্রতিনিধি জানে না, শেরপুরের প্রশাসন জানে না। কে কোথায় কত টাকা খরচ করছেন সেই প্রশ্নের উত্তর আমরা এখানে আমরা দাবি করে গেলাম। এবং সেই সাথে যখন ধর্মযুদ্ধে ব্যস্ত গোটা দেশ, যখন বিশৃঙ্খলে ব্যভিচারে পরিপূর্ণ সমাজ, যখন অত্যাচারের অন্যায়ের আগুন জ্বলন্ত মানুষ চারিদিক, ঠিক তখন হঠাৎ ধূমকেতুর মতন আবির্ভাব